এখন বাংলায় একটা কথা আছে, সবাই জানেন, দুটো কথা বাংলা খুব প্রচলিত এই ব্যাপারে। একটা হচ্ছে সুখে থাকলে ভূতে কিলায়, আর একটা হচ্ছে দাঁত থাকতে থাকতে দাঁতের মর্ম না বুঝা। ভগবানের আশীর্বাদে আমরা কিন্তু অনেক সুযোগ সুবিধা পেয়েছি, অনেক ভক্তের সান্নিধ্যে আসতে পেরেছি, অনেক ভক্তকে চিনি, তাদের সাথে কথা বলতে পারি, তাদের কাছ থেকে কৃষ্ণ কথা শ্রবণ করতে পারি, তাদের সাথে জপ করতে পারি, কীর্তন করতে পারি, প্রশ্ন হলে কিছু প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারি। কিন্তু যখনই আমরা জীবনকে সহজভাবে নেব, বৈষ্ণবদেরকে সহজভাবে নেব, গুরুদেবকে সহজভাবে নেব, ভক্তি জীবনকে আমরা সহজভাবে নেব, তখন কিন্তু আমরা ভক্তি জীবন থেকে অনেক দূরে সরে যাব। ভক্তি জীবনকে সহজে নেওয়ার বা সহজভাবে নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আমি আজকের একজনের সাথে কথা বলছিলাম, তো ওনার একজন আত্মীয় দেহ রেখেছেন। তো উনি আমাকে বলছিলেন যে ওনার দুঃখ, উনি বলছিলেন যে ওই ব্যক্তি যাওয়ার আগে আমাকে বলে গেলেন, আমি আসছি, ভালো থেকো। তো এই ব্যক্তি বলছেন, আমি উত্তর আর কিছু বলিনি, আমি চুপ ছিলাম। এখন নিজেকে ধিক্কার দিচ্ছে, কেন আমি চুপ ছিলাম, কেন আমি বললাম না যে আপনি সাবধানে যাবেন, আবার দেখা হবে, ভালো থাকবেন, আমার প্রণাম নেবেন, কেন বললাম না আমি? এই রকম পরিস্থিতির মধ্যে আমরা তো নিয়মিত পড়ি, যেখানে কোনো ভগবানের কোনো ভালো ভক্ত আমাদেরকে কত কৃপা করেন, কেন আমরা সহজভাবে নেই? যখন কোনো সম্পর্ককে সহজভাবে নেবেন, কদর থাকবে না, আস্তে আস্তে ওই সম্পর্কও থাকবে না। যেই সম্পর্কে সম্মান থাকে, সম্ভ্রম থাকে, সেই সম্পর্ক টিকে থাকে। ভগবানের সাথে আমাদের যে সম্পর্ক, গুরুদেবের সাথে আমাদের যে সম্পর্ক, ভগবানের ভালো ভক্তদের সাথে আমাদের যে সম্পর্ক, সেটাকে কদর করতে শিখতে হবে আমাদেরকে। দেবরাজ ইন্দ্র উনি তো জানতেন দুর্বাসা মুনিকে, দুর্বাসা মুনির প্রভাবও জানতেন, কেন হালকা ভাবে নিলেন? এবং হালকা ভাবে নেওয়ার ফলস্বরূপ সংকটময় পরিস্থিতি, এখন আর অসুরদের সাথে যুদ্ধ করে পারছে না, দেবতারাও প্রাণ হারাচ্ছে। ঠিক সেই রকম আমাদের যদি এইরকম পরিস্থিতি হয়, আমরা কিন্তু মায়ের সাথে যুদ্ধ করে পারবো না, সম্ভব নয়। সেই জন্য সতর্কতা অবলম্বন করা উচিত। যেই সমস্ত ভক্তদের সাথে আমাদের ভালো সম্পর্ক, দেখবো যাতে ওই সম্পর্কগুলো যেন নষ্ট না হয়। অফকোর্স ওই সম্পর্ক যেন কৃষ্ণের উপরে ভিত্তি করে, কৃষ্ণ ভক্তির উপরে ভিত্তি করে। যেই সম্পর্ক আমাদেরকে কৃষ্ণকে মনে করায়, স্মরণ করায়, আমাদের ভালো পথে নিয়ে যাবে, সেই সমস্ত সম্পর্ককে যেন আমরা হালকাভাবে না নেই।